আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১ টাকা কম জমা রাখলেই বাঁচবে ৩০,০০০ টাকা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আজ আমি আপনাকে দেখাবো আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১ টাকা কম রেখে কিভাবে আপনি ৩০,০০০ টাকা সেভ করতে পারেন। ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক কাটে। এক্সাইজ ডিউটি কেন, কখন এবং বছরে কয়বার কাটে? কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা এক্সাইজ ডিউটি কাটা হবে এবং কিভাবে লেনদেন করলে আপনার অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি কাটা হবে না? যদি এ সংক্রান্ত সকল প্রশ্নের সমাধান চান তবে না টেনে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই আসি, ব্যাংক আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কি? ব্যাংক আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বা স্থিতির উপর একটি নির্দিষ্ট হারে সরকারের কর বা শুল্ক। ব্যাংকে পরিচালিত আপনার সঞ্চয়, কারেন্ট, ডিপিএস, এফডিআর সহ সকল প্রকার আমানত হিসাব ও সকল প্রকার ঋণ হিসাব হতে এক্সাইজ ডিউটি কর্তন করা হয়। এবার আমরা ২০২৪ সালে এক্সাইজ ডিউটির স্ল্যাবগুলি দেখব। বছরের পুরোটো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টের মোট ব্যালেন্স ১ লক্ষ টাকার মধ্যে থাকলে এক্সাইজ ডিউটি কাটা হবে না। যদি ব্যালেন্স ১,০০,০০০ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে থাকে তবে ১৫০ টাকা কাটা হবে। যদি ৫,০০,০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা হয় তবে ৫০০ টাকা কাটা হবে। এভাবে স্ল্যাব ভেদে ৫০,০০০ টাকা পর্যন্ত কর্তন করা হবে। এক্সাইজ ডিউটি সব ধরনের এবং সকল অ্যাকাউন্ট থেকে কাটা হয়। সেক্ষেত্রে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে এবং সেগুলির ব্যালেন্স যদি এক্সাইজ ডিউটির স্ল্যাবগুলির মধ্যে পড়ে তবে অ্যাকাউন্টগুলি থেকে এক্সাইজ ডিউটি কাটা হবে। বছরে একবারই এক্সাইজ ডিউটি কাটা হয়। প্রতি বছর ডিসেম্বর মাসে ব্যাংকগুলি অ্যাকাউন্ট থেকে এক্সাইজ ডিউটি কর্তন করে। এছাড়াও বছরের যে কোনো সময় যদি কোনো অ্যাকাউন্ট ক্লোজ করা হয় তখন সঙ্গে সঙ্গে এক্সাইজ ডিউটি কেটে রাখা হয়। সরকার মাঝে মাঝে এক্সাইজ ডিউটি রেট পরিবর্তন করে। এর আগে ২০২০-২১ অর্থ বছরের সর্বশেষবার ব্যাংকে থাকা টাকার উপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়েছিল। জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে কোনো অ্যাকাউন্টে স্থিতির পরিমাণ একবার ১ লক্ষ টাকা বা তার উপরের স্তরগুলো স্পর্শ করলে বা সীমা অতিক্রম করলেই নির্দিষ্ট হারে এক্সাইজ ডিউটি দিতে হয়। একাধিকবার স্পর্শ করলেও একবারই এক্সাইজ ডিউটি কাটা হয়। সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ব্যাংকগুলো এক্সাইজ ডিউটি কেটে রাখে এবং পরে সরকারি কোষাগারে জমা করে। আপনার অ্যাকাউন্টে কত টাকা এক্সাইজ ডিউটি কাটবে তা বুঝতে হলে কোনো পঞ্জিকা বর্ষের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর এই সময়ের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে হবে। এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে জমা অর্থের সর্বোচ্চ ব্যালেন্সের উপরই নির্ভর করবে এক্সাইজ ডিউটি কত টাকা কাটবে। যেমন এখানে আমি একটি ডিপিএস অ্যাকাউন্টের ডেমো স্টেটমেন্ট দেখিয়েছি। এই হিসাবটি ২০২৩ সালে সর্বোচ্চ ব্যালেন্স ছিল ৪,৬১,৪০৩ টাকা, যা ১,০০,০০০ থেকে ৫ লক্ষ টাকা স্ল্যাবের মধ্যে পড়ে। এজন্য এই অ্যাকাউন্ট হতে ১৫০ টাকা এক্সাইজ ডিউটি কর্তন করা হয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১ টাকা কম জমা রাখলেই বাঁচাতে পারবেন ৩০,০০০ টাকা। অবাক হচ্ছেন? আসুন দেখা যাক কিভাবে আপনি তা করতে পারবেন। এক্সাইজ ডিউটির স্ল্যাবগুলি যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাবো ১০ লক্ষ টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে এক্সাইজ ডিউটি কাটবে ৫০০ টাকা, কিন্তু যখন ১০,০০,০০০ টাকা ব্যালেন্স হবে তখনই কাটবে ৩,০০০ টাকা। অর্থাৎ ১ টাকা বেশি জমা থাকলেই ২,৫০০ টাকা বেশি কাটছে। এখন আপনি যদি এক্সাইজ ডিউটির সর্বশেষ স্ল্যাব দুটি লক্ষ্য করেন তবে দেখতে পাবেন ২,০০,০০,০০০ টাকা হতে ৫,০০,০০,০০০ টাকা পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলে এক্সাইজ ডিউটি কাটবে ২০,০০০ টাকা, কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স ৫,০০,০০,০০০ টাকা হলেই কাটবে ৫০,০০০ টাকা। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ১ টাকা কম রাখলেই বেঁচে যাবে ৩০,০০০ টাকা। মনে করুন আপনার অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা রাখার প্রয়োজন। সেক্ষেত্রে এক্সাইজ ডিউটি কাটবে ৩,০০০ টাকা। আপনি যদি দুটি অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা করে রাখেন তবে দুটি অ্যাকাউন্টে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা এক্সাইজ ডিউটি কাটবে। অর্থাৎ আপনার ২,০০০ টাকা সেভ হবে। আমি উদাহরণ হিসেবে এটা বলেছি, তবে আপনারা এভাবে রাখতে চাইলে রাউন্ড ফিগার ১০ লক্ষ করে রাখবেন না, বরং কিছু টাকা কম রাখবেন। কারণ ব্যাংক যদি আপনার অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট বা প্রফিট দেয় সেক্ষেত্রে অ্যাকাউন্টে আগে অ্যাড হবে এবং মোট ব্যালেন্স ১০ লক্ষ ক্রস করে যাবে, তাতে আরো বেশি লস হবে। এছাড়া একাধিক অ্যাকাউন্ট থাকলে অন্যান্য চার্জ কর্তনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে আপনার নিজেকে একটু হিসাব নিকাশ করে নিতে হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।